ক্যালেন্ডারের পাতায় তারিখটা ২৮ ডিসেম্বর ২০২৫। অর্থনৈতিক সংকটের চাপে তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানিরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন বিক্ষোভের ডাক। অর্থনৈতিক কারণে শুরু হওয়া প্রতিবাদটি সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে সর্বস্তরের মানুষের মধ্যে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল ইরানের অধিবাসীদের দীর্ঘদিনের জমিয়ে রাখা সরকার বিরোধী ক্ষোভের এক প্রকার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটছে সে সময়। কিন্তু এর পেছনে ছিল আমেরিকার গভীর ষড়যন্ত্র, তা এখন প্রকাশ পাচ্ছে। ঘটনার ১.৫ মাস পরে আসল সত্য প্রকাশ পেয়ে গেল মার্কিন অর্থমন্ত্রীর কথাতেই। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইচ্ছাকৃতভাবেই ইরানে ডলার সংকটে সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। এতে করে বড় ধরনের পতনের মুখে পড়ে ইরানি মুদ্রা রিয়াল। কেন্দ্রীয় ব্যাংককে ছাপাতে হয় অতিরিক্ত টাকা। মূল্যস্ফীতি বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় গভীর অর্থনৈতিক চাপ। মুখ থুবড়ে পড়ে দেশটির একটি ব্যাংক। আকাশচুম্বী হয় নিত্যপণ্যের দাম, বৃদ্ধি পায় জন অসন্তোষ। এভাবেই কৌশলে গড়ে তোলা হয় ইরানে অর্থনৈতিক দাঙ্গার পটভূমি। বন্দুকের একটি গুলি না ছুড়েও আর্থিকভাবে ইরানকে দুর্বল করে দিতে সক্ষম হয় আমেরিকা। বিক্ষোভ চলমান রাখতে অনেক আন্দোলনকারীদেরই দেয়া হয় বিদেশ থেকে অর্থের যোগান। ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে ইরানে খামেনি অনুগত সরকারের পতন ঘটিয়ে পশ্চিমা শক্তির প্রতি অনুগত পুতুল সরকার বসানো। আন্দোলন চলাকালে পুরোটা সময় জুড়ে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে গেছে ইরানের শত্রু আমেরিকা। দেয়া হয়েছিল সরকার পতনের কড়া মার্কিন হুঁশিয়ারি। বিক্ষোভের আগুনে ঘি ঢেলে আন্দোলনকারীদের ইন্ধন জুগিয়েছিলেন আমেরিকার মদতপুষ্ট ইরানের শেষ শাহ পুত্র রেজা পাহলভি। তবে মাসুদ পেজেশকিয়ান প্রশাসনের কঠোরতায় সফল হয়নি দেশটির সরকার বিরোধী আন্দোলন। শুধু ইরান নয়, স্বার্থ হাসিলের জন্য বিশ্বের অন্যান্য দেশেও এর আগে সরাসরি যুদ্ধে না জড়িয়ে অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ডলারের মূল্য বাড়ানো এবং মার্কিন ফেডারেল সুদের হার বাড়ানোর ফলে আমেরিকার নেতিবাচক নজরে থাকা দেশগুলোয় বাড়ে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতা। এক্ষেত্রে আমেরিকার মূল টার্গেট থাকে তাদের কাছে মাথা না নোয়ানো দেশগুলো। প্রথমে ডলার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিপক্ষের শ্বাসরোধ করে দেয়া হয়। এরপর জব্দ করা হয় বিদেশে রাখা রিজার্ভ। আন্তর্জাতিক লেনদেনে বাধা দিতে ভেঙে দেয়া হয় ব্যাংকিং ব্যবস্থা। ছড়ানো হয় মুদ্রা বাজারে আতঙ্ক। সবশেষে দানা বেঁধে ওঠা সামাজিক অসন্তোষকে দেয়া হয় সরকার বিরোধী আন্দোলনের রাজনৈতিক রূপ। জয়া সরকার, ৭১।